আমরা একদম টেকসই উন্নয়নে আমাদের যেতে হবে। যদি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হয়, উন্নয়ন শুধু উন্নয়ন বললে হবে না, রাস্তাঘাট আমি দেখলে হবে না, আমাদের একটা টেকসই উন্নয়নে যেতে হবে। সঠিক দেখার আসলে দায়িত্ব হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে। আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনে আমাদের অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা আছেন এবং তারা শুধু অভিজ্ঞ না, তারা অনেক পরিশ্রমী। তা আমরা যদি সবাই মিলে তাদেরকে সাহায্য করি, তাদের কাজের গতি আরও ভালো হবে। আমাদের এখানে অনেক ফিল্ড ওয়ার্কারও আছে, তারা যখন কাজ হচ্ছিল তখন তারা দেখেছে কাজের মানের বিষয়টা। কাজ হয়ে যাওয়ার পরে তো আসলে মান দেখার সুযোগ নাই, আর কাজের আগেই যখন চলমান প্রসেস ছিল সেখানে মান দেখেছে। অবশ্যই কাজ খুব ভালোভাবে হচ্ছে এবং আমরা কর্পোরেশন থেকেও কিছু স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জে যাচ্ছি, যে যারা আমাদের কাজগুলো করবে সেই কাজ যদি আমাদের 2 বছর পর্যন্ত সাস্টেইন না করে, সেই কোম্পানিটাকে আমরা নেক্সটে আবার কাজ দিতে চিন্তা করব। কারণ আমরা একদম টেকসই উন্নয়নে আমাদের যেতে হবে। যদি আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যেতে হয়, উন্নয়ন শুধু উন্নয়ন বললে হবে না, রাস্তাঘাট আমি দেখলে হবে না, আমাদের একটা টেকসই উন্নয়নে যেতে হবে। আমাদের ভাঙা গড়া বন্ধ করে যে কাজটা আমি করব সেটা যেন আমাকে আরও 10 বছর সার্ভিস দেয় এবং সেই 10 বছরে ওইটার পাশাপাশি যেন আরও বেশি নাগরিক সুযোগ সুবিধা আমি গড়ে তুলতে পারি, সেটাই আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে চেষ্টা থাকবে। রাস্তার পাশে যে গাছগুলো ছিল কাটা হয়েছে, এগুলো সম্বন্ধে রাস্তার পাশে যে গাছ কাটা হয়েছে সেই গাছগুলোর রিপ্লেসমেন্ট আমরা অন্যভাবে করার চেষ্টা করব। আমরা বিল্ডিং রুলের মধ্যে কিছু প্ল্যান্টেশন ইনভলভ করব। আমাদের রাস্তার মাঝখানে যে ব্যারিকেডগুলো হচ্ছে সেখানেও আমরা প্ল্যান্টস করব। সেটা দেখতে আসলে আজকে আমি এসেছিলাম, যে আমাদের যেভাবে আমাদের সৌন্দর্য বর্ধনের চিন্তা করতে হবে, বিউটিফিকেশনের সাথে সাথে আমাদের অবশ্যই পরিবেশকে রক্ষা করার কথা চিন্তা করতে হবে। আর আমরা নতুনভাবে চেষ্টা করব, যেটা আমাদের বাংলাদেশে এখনও কোথাও ইউজ হচ্ছে না। দেশের বাইরে আমরা দেখেছি যে কাজটা বড় একটা গাছ থেকে সেটা কাটে না, সেটাকে একটা মেশিন দিয়ে তুলে নিয়ে আরেকটা জায়গায় ইমপ্ল্যান্ট করা হয়, আবার সেটাকে লাগাতে পারে। তো আমরা চেষ্টা করব সেরকম কোনো প্রযুক্তি যদি আমরা আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য আনতে পারি, তাহলে আমাদের কাজেরও সুবিধা হবে, এনভায়রনমেন্টও বাঁচবে। জ্যামজটের বিষয়টা আসলে শুধু অটোর কারণে বলাটা ভুল হবে। আপনারা খেয়াল করলে দেখবেন একটা মার্কেটও তাদের নিচের পার্কিং খালি রাখেনি। বিল্ডিং রুল না মেলে সবগুলো মার্কেট রাস্তার উপরে হয়েছে। তো সেই ক্ষেত্রে যেভাবে আমাদের অটোটা অবৈধ, যদি আমাদের অটো বন্ধ করতে হয়, অবৈধ যে কোনো পরিবহনই যদি আমাদের বন্ধ করতে হয়, তারা লাইসেন্সবিহীনভাবে শহরে যেখানে সেখানে বিচরণ করছে, সেই সাথে কিন্তু আমাদের আবার আন্ডারগ্রাউন্ডের ব্যবস্থাও করতে হবে। মার্কেটগুলো একটারও পার্কিংয়ের ব্যবস্থা নেই, মার্কেটের সামনের পার্কিংয়ের ব্যবস্থা নেই। সেই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কালেকটিভলি ইনশাল্লাহ কাজ করব। কুমিল্লাবাসী খুব শীঘ্রই এই যানজট থেকে নিস্তার পাবেন। শহরের এত রাস্তা থাকতে এটা তো অদ্ভুত একটা প্রশ্ন। এই রাস্তাটা বিষয় কেন? প্রজেক্টের আন্ডারে বিভিন্ন রকম রাস্তা, আর বিশেষ করে যেখানে মানুষ চলাচল বেশি হবে, সেই জনগুরুত্বপূর্ণ রাস্তাটাকে যেখানে মানুষ চলাচল বেশি হবে, আমরা তো সেটাকে আগে প্রায়োরিটাইজ করব। তো সেভাবে আমরা অগ্রাধিকার দিয়েছি। এভাবে একটার পর একটা বাকি রাস্তাগুলো, যেভাবে আমাদের জনবহুল যে রাস্তাগুলো, জনগুরুত্বপূর্ণ রাস্তা, সেগুলোর প্রজেক্টে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি কাজ হবে। পুকুর ভরাটির সিদ্ধান্ত নেই, পুকুর পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এলাকা ভিত্তিক আমাদের সকল কাউন্সিলরকে বলেছি যে ওনাদের এলাকায় যতগুলো পুকুর আছে যেগুলো মানুষ ময়লা ফেলে ভরাট করে দিচ্ছে, কিছুদিন পর দেখা যায় সেটাকে ভরাট করে মাটি পুড়িয়ে সেখানে বিল্ডিং ভবন তৈরি করা হয়, অথচ এটা কিন্তু ভয়ঙ্করভাবে বেআইনি। একদম রুলেই আছে যে যে কেউ যদি পুকুর ভরাট করে সেটাকে আবার আগের অবস্থায় এনে দিতে হবে। যদি সেখানে 5তলা বিল্ডিংও থাকে, পরিবেশের থেকে সেটাকে নিয়ম আছে যে একদম সেটা ভেঙে আগের মতো করে পুকুর তৈরি করে দিতে হবে। তা আমরা সেদিকে খুব স্ট্রিক্টলি কাজ করব, কারণ পরিবেশ রক্ষা করাটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর আমাদের বাকি যেসব পুকুর আছে সেগুলো পরিষ্কার এবং আমরা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত যে পুকুরগুলো, সেগুলো আমরা প্রকল্পের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ।